পরবে মদনা ছোড়া তামসা বাজাইছে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। নমস্কার, এখন আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি চার্চ রোড সংলগ্ন সানডে হাট প্রাঙ্গণে। দেখতে দেখতে ছয়টি বছরের মাইলস্টোন পেরিয়ে এখন 7ম বছরে পদার্পণ করেছে এই সানডে হাট, যার পথ চলা শুরু হয়েছিল 2019-এ। বিশেষ করে জৈব চাষকে কেন্দ্র করে জৈব চাষের উৎপাদিত যে সামগ্রী সেগুলো এখানে পরিবেশিত হয়। সেই সঙ্গে যে সমস্ত রয়েছে বাড়িতে তৈরি জিনিসপত্র এবং ঘরোয়া পরিবেশে তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এই সংক্রান্তিকে কেন্দ্র করে যে উৎসব আয়োজিত হচ্ছে 7ম বর্ষ, ভাপা পিঠে এখানে তৈরি হচ্ছে। এর পাশাপাশি দেখতে পাবেন যে এখানে হাতের তৈরি অনেক জিনিস রয়েছে, শীতের বস্ত্র রয়েছে, দার্জিলিং থেকে কিনারে এনেছেন সব ঘরোয়া উৎপাদিত জিনিস, সিকিম থেকে এসছেন, সিকিমের উৎপাদিত জিনিস রয়েছে। স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, স্ট্রবেরি রয়েছে। আরও যে জিনিসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে জৈব পদ্ধতিতে উৎপাদিত যে সমস্ত শাকসবজি রয়েছে, দূরে দেখতে পাচ্ছেন ওখানে শাকসবজি রয়েছে, এদিকেও শাকসবজি রয়েছে, নানান ধরনের মানে জৈব পদ্ধতিতে উৎপাদিত সামগ্রীগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা এই ধরনের নতুন নতুন বিষয়গুলো এবারের এই 7ম বর্ষ পদার্পণ উপলক্ষে তারা তুলে ধরা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে আরও তার ছবি তুলে ধরব। দেখতে দেখতে 7টি বছরের পদার্পণ করেছে এই সানডে হাট। এর পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে এবং অনেক এগিয়েছে। কি এখানে তাদের অ্যাচিভমেন্ট, এই ব্যাপারে আমরা এখন কথা বলবো এর অন্যতম কর্ণধার সংযুক্তা বসুর সাথে। আমরা সবাই জানি যে 2019 সালে আমাদের কিন্তু এই পথ চলা শুরু হয়েছিল এবং আজকে আমরা 7ম বছরে পড়লাম। তো 7 দিনে 1 সপ্তাহ, সেই ক্ষেত্রে 7টি বছর কিন্তু খুব একটা কম সময় না। এর মধ্যে দেখেছি আমরা অনেক কিছু ঘটে গেছে সারা বিশ্ব জুড়ে। প্যান্ডেমিকের মতো একটা জিনিস আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু এই প্যান্ডেমিকও কিন্তু আমাদের এই সানডে হাটের পথ চলাকে বন্ধ করতে পারেনি। আর অ্যাচিভমেন্ট যেটা বলবো, মানুষ কিন্তু এখন এই 7 বছরের পরে প্রচুর মানুষ সচেতন হয়েছে। তারা আমাদের এই হাটে আসছেন, আমাদের জৈব উপায়ে তৈরি শাক সবজি এবং হাতে তৈরি জিনিস সেটার কিন্তু অনেক মানে এই ব্যাপারগুলোতে নিয়ে উৎসাহিত হচ্ছেন এবং এনকারেজও করছেন এই সানডে হাটকে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশের বহু মানুষ কিন্তু এসেছে এই দিনটিকে উদযাপন করবার জন্য। অনেকগুলো সাংস্কৃতিক কেন্দ্র এসছে, ছেলেমেয়েরা তারা আজকে পারফর্ম করবে। আজকে একটা নাট্য উৎসব হচ্ছে। পাহাড় থেকে কিন্তু প্রচুর মানুষ এসছেন তাদের জিনিসপত্রগুলো নিয়ে, এবং শিলিগুড়িরও কিছু মানুষ এসেছেন যারা নিজেদের হস্তশিল্প এখানে আজকে দেখাচ্ছে না এবং সেগুলো আজকে বিক্রির জন্য। But he gave me a surprise. And actually we were supposed to meet here in Siliguri in relation to the Bhutan-India friendship station and the India-Bhutan friendship station. जो हम लोग अच्छा खाना दिलाते हैं और अच्छा हैंडीक्राफ्ट नेचुरल हैंडीक्राफ्ट वगैरह दिलाते हैं, so they teach us to live healthy and beautifully. यहाँ पर without any charges we get the space every Sunday. हम लोग कुछ ना कुछ यहाँ से मेमोरीज और इन काइंड एंड कैश दोनों लेकर जाते हैं। और रेशम